জয় শ্রীরাম। তো এখন সকাল 9:30 বাজে, আর আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কেননা আমরা কালকেরা যে মন্দিরে পৌঁছে গেছি। আমাদের এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা এখানে হচ্ছে না, কেননা এখানে থাকতে গেলে বজরং দলে নাম লেখাতে হয়, কিন্তু বজরং দলে কোনো নামের সাথে আমাদের কোনো জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তো আমাদের কোনো বজরং দলে নাম নেই বলে আমাদের এখানে থাকার ব্যবস্থা নেই। কালকে যেহেতু রাত হয়ে গেছিলো, এই যে টিনের ঘরগুলো, এর ভেতরে খুব সুন্দর ব্যবস্থা, বাইরে দিয়ে টিন, তাতে কী হয়েছে ভেতরে খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা করা আছে। তো এখানে থাকার জন্য একটু অসুবিধা হয়ে গেছে আমাদের, যে কারোরই হচ্ছে না। মানে আমাদের সাথে মুর্শিদাবাদে যে দাদা আছে, ওই দাদা বজরং দলেই আছে, ও বজরং দলে একটা ভালোই আছে, তাই ওর পর্যন্ত জায়গা হচ্ছে না। আর আমরা তো কিছুই না, আমাদের তো নাম নেই দলে, তা আমাদের তো কোনো জায়গা হচ্ছে না। তো আমাদের এখন কী করে যাবে এখান থেকে? আমরা এখন বাড়ি যাব। মনে খুব কষ্ট লাগছে যে 10 দিন কষ্ট করে আসলাম এখানে, আর এসেই মন্দির দর্শন কালকে করতেই পারিনি, সব তো ঢেকে রাখা, শুধু রামলালা দর্শন করে এসেছি। তো প্রভু বুকেই আছে, প্রভু মনে থাকলেই হবে, বাস আর কিছু না। আর এটাই বলবো, তোমরা কেউ এখন এসো না মন্দিরে, যে প্রভু দর্শন করতে পারবো না। আজকের পর থেকে পুরো সিল, পুরো এলাকা সিল, পুরো 20 কিলোমিটার এরিয়া পুরো সিল করে দেবে আজকের থেকে। এই যে দেখুন, এখানে এই যে ভান্ডারা হচ্ছে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো এখন। আমাদের লাস্ট সবাই বললো যে এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে বেরো, কিন্তু অনেক চেষ্টা করলাম। আমাদের কলকাতার যত বজরং দলের বড় বড় সভাপতি এখানে আছে, সবার সাথে কথা বললাম, কিন্তু যার কাছে ফোন করি সেই বলে আমাদের কাছে এই পাওয়ারটা নেই। আমরা যে 3টে মানুষ এসেছি, 3টে মানুষের দায়িত্ব নেবে একটু। এখানে অনেক ভালো ভালো লোকের সাথে কথা বললাম, কিন্তু লাভ নেই। তো তাই দেখলাম যে না, বাড়ি চলে যায়, কেননা আজকে লাস্ট এখান থেকে, এরপরে সিল করে দেবে, বেরোতেও পারবো না, ঢুকতে পারবো না, তখন এখানে না খেয়ে থেকে যেতে হবে। তো সেই জন্য বেরিয়ে যাবো আজকে। যে ভান্ডারের ভেতরে চলে এসছে, এই যে গ্রুপটা দেখছেন, এরা পুনে থেকে এসছে, এরা অনেক মানুষ এসছে, এরা সব রেঞ্জার সাইকেল, সবার কাছে অনেক ভালো ভালো দামি দামি সাইকেল এগুলো সব। এই যে এরা পুরো একটা গ্রুপ এসছে, ওরা ভেতরে প্রসাদ নিচ্ছে। তো পুনে থেকে এসছে, সব বড় বড় মানুষ, এরা পুনে থেকে এসছে। তো খুব ভালো, তাদের অনেক স্বাগতম জানাই মন্দিরে। 1,20,000 1,20,000 बोला था 1 लाख अब होगा, कम नहीं होगा। ये ट्यूबलेस होती है, ट्यूबलेस नहीं, आधा तो ये 1,20,000 का साइकिल है भाई साहब। तो ये दादा साइकिल 1,20,000 টাকার সাইকেল, ये 12-13 কেজি ওয়েট হবে ভাই সাহেব, জবরদস্ত। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, যে আমাদের জায়গা তো আর নেই থাকার এখানে। তো আমার ছাড়ো দাদা আছে বজরং দল থেকে, আমি দাদা মুর্শিদাবাদে বজরং দল থেকে। মুর্শিদাবাদে আমাদের কলকাতার মুর্শিদাবাদের সব থেকে বজরং দলের ক্ষমতা বেশি, আর সেই ক্ষমতাবান দলের থেকেও দাদা আমাদেরটা ছাড়ো, দাদার নিজের থাকা জায়গাটা হলো না। তো এটা খুব খারাপ লাগছে, বলো দাদা। আমি বজরং দল করি, কিন্তু বজরং দল থেকে মানে কোনো থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না। আগে থেকে বলা উচিত ছিল, বলছে এরা আগে থেকে, কিন্তু কিছু করার নেই। তুমি তো আগে বলে এসেছিলে। বলেছিলাম কোনো কিছু করতে হবে না বলেছিল আমাকেও, কিন্তু এবার এখানে এসে দেখছি বজরং দল আরএসএস পুরো প্রোটেস্ট করছে। এরা এই জায়গাটা দারুণ জায়গা, সেফ জায়গা, কিন্তু এখানে আমাদের থাকতে দেওয়া উচিত ছিল। যেহেতু আমরা বজরং দলের সদস্য, তো মানে কিছু মানে কী বলে বোঝাবো সেটাও ভাবতে পারছি না। এই জায়গাটা মানে এখন ভালো জায়গা, কিন্তু এবার আমাদের তো সব রুম ফাঁকা আছে, কিন্তু এখনো ভর্তি হয়নি। রুম সব ফাঁকা, এখানে প্রায় 150-এর উপরে রুম আছে, শুধু রুম। আর প্রতিটা রুমে প্রায় 30 জন করে মানুষ থাকতে পারবে। এক একটা রুমের 2টো করে পার্ট করা আছে রুমের ভেতরে। এই যে রুমগুলো দেখতেই পাচ্ছেন, অনেক বড়। এই যে ওই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত রুমগুলো অনেক বড় বড় রুম। এসব 40 ফুটের রুম আছে এগুলো। তো এগুলো প্রায় 70 ফুটের মতো করে লম্বা করা আছে। তো এর ভেতরে 30 জনের উপরে মানুষ ধরে যাবে, 2 সাইড মিলিয়ে। তো চাইলে আমাদের একটু জায়গা দিতে পারতো, কিন্তু এখানে আমাদের জায়গা দেয়নি। তো চলো, প্রভু দর্শন তো পরে আবার করে নেব জীবনে বেঁচে থাকলে, এবারের মতো। কিন্তু কেউ খারাপ মনে নিও না ভিডিওটা, কেননা যেটা আমাদের সাথে হয়েছে সেটাই আমরা করছি। কেননা আমাদের গ্রামের শহরের যত বড় বড় আরএসএসের লোক আছে, তাদের সবার সাথে কথা বললাম, কিন্তু তারা কেউ কিছু করতে পারলো না। পারলো কি করতে? সকাল থেকে অনেক জনকে ফোনও করলাম, তারাও অনেক ব্যবস্থা করছি, তাও পাচ্ছে না। এমন এখানে কেউ কিছু করতে পারছে না, কেউ কিছু করতেই পারছে না এখানে আর কি। আর আমরা পশ্চিমবাংলা থেকে এসেছি, বুঝতে পারছি, তাই জন্য আমাদের সাপোর্টটাও খুব কম আছে। আর
পশ্চিমবঙ্গ থেকে এসেছি বলে তো আর কোনো ভ্যালুই দিচ্ছে না ওখানকার। কলকাতা থেকে এসেছি বলে কেউ কোনো দামই দিচ্ছে না, ইজ্জত দিচ্ছে না আমাদের কোনো। আর কলকাতার মানুষের কোনো ইজ্জত নেই এখানে, কারো কোনো সম্মান মান সম্মান বলে কিছুই কেউ দেবে না এখানে। এখানে কলকাতার লোক বলে সব দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এখানে। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অযোধ্যা নগরে। এই যে রাস্তা মেন রোডে, এই যে এখানে বাস আছে, আর আমরা এখন যাচ্ছি হনুমানগড়িতে। হনুমানগড়ি যাচ্ছি তো, হনুমানগড়িতে যাচ্ছি এখন। প্রচণ্ড ভিড় রাস্তায়, আজকে লাস্ট, আজকের পরে মন্দির বন্ধ হয়ে যাবে, পুরো রাস্তা রোড হয়ে যাবে। তো আমরা বাদিকে ঢুকছি হনুমানগড়ির দিকে এখন। এই যে বালাজির মন্দির এখানে দেখা যাচ্ছে, এই যে মানুষ আসছে দলে দলে। দাদা দেখো কত সুন্দর সেজেছে, ভালো লাগছে। এই যে হনুমানগড়ির মন্দির, এই যে সামনে এই যে যাচ্ছে আমরা এখন এই মেন গেটেই। কত মানুষ এখানে ভরে আছে, মানুষ পুরো। তো আমরা এখন রাতের খাবার প্রসাদ নিতে এসেছি ভান্ডারায়, আমি দাদা জামাইবু। ये बहुत ठंडा है यार, दिमाग खराब। एक तो ना हमको ट्रेन में जगह भी नहीं मिला, हम लोग का अयोध्या आने का कोई मतलब ही नहीं बनता है, क्योंकि हमको ना जगह नहीं मिला तो थोड़ा सा दिक्कत हो रहा है हमको। अभी हम किराया वगैरह में रह रहे हैं, वो भी कल तक के लिए जगह खाली कर देना बोल रहा है अगला आदमी। कल तक के देखेंगे। लिए होटल छोड़ देने के लिए कह रही है। तो भी कितना भाड़ा लिया? 800 रुपये ले रहे हैं यार, 800 एक एक आदमी का। एक आदमी का 800 करके यार भाई। इतना गरीब को और कितना मारोगे। तो यार भाई लोग कोलकाता से हैं और बजरंग दल से भी है यार, लेकिन उनके साइड से भी कोई सपोर्ट नहीं मिल रहा है। उनको कॉल करके बोलने से कोई कॉल उठा नहीं रहा है, ठीक से बात नहीं हो रहा है, तो कोई मतलब थोड़ी यार अपना दल में रह के थोड़ा कुछ तो सपोर्ट मिलना चाहिए ना, इतना तो रहा है। सब बढ़िया है, बस थोड़ा सा जिंदगी तकलीफ में है फिलहाल। जब तक घर जाएंगे तब ठीक हो जाएगा, बस अभी के लिए बहुत तकलीफ में है। तो চলো দেখি রাতের খাবারটা খেয়ে নিই এখান থেকে আপাতত এখনকার মতো। তো এখানে অনেক মানুষ, আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন। জয় শ্রীরাম। इतना जल्दी তো আমরা এখন এখান থেকে প্রসাদ নিয়ে রুমে যাব এখন। पूरा भंडारा में जी रहे हैं 2 दिन से। 2 दिन भंडारा खा खाई थी। টাকা কাছে কম আছে, যেখানে গিয়েছিলাম থাকার জন্য সেখানে তো থাকার জায়গা হয়নি। কলকাতায় একে ওকে ফোন করে কোনো লাভ হয়নি আমাদের, সারা দিনটাই বেকার গেছে, কোথাও ঘুরতে পারিনি আমরা। ये नेता लोग सिर्फ ना फोटो खिंचवाने आते हैं, नेता लोग सिर्फ फोटो खिंचवाने के लिए आते हैं, और कोई मदद के लिए बोलो तो बस बात खत्म, वहीं पे हाँ। दोबारा कॉल ही नहीं आएगा उनका। फोन उठाएगा नहीं, दोबारा फोन उठाएगा नहीं यार। मदद क्या छोड़ो भाई यार, फोन दोबारा उठाएगा नहीं। ठीक है चलो चलते, आज का वीडियो यही पे एंड करते। तो जय श्री राम, सब लोग खुश रहना और वीडियो को कोई सीरियस मत लेना। और हाँ, एक बात रिक्वेस्ट कर रहा हूँ, ये देखो हमारा प्रभु श्री राम है। जय श्री राम।